বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন, সীতামাতার মাটি থেকে বলেছিলেন। স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান, সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয়, মানে এই বিপুল জয় বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার জ্ঞান নেই, কিন্তু সম্প্রতি 20-30 বছর যখন আমি রাজনীতিতে সক্রিয় আছি, তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ ভিক্টরি। এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না, একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ভিক্টরি এখানে এসেছে। নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান, যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন, তারা তো উৎসাহিত হবেনি। আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত। এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে, পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন, অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে, বিহারে আত্মীয়রা থাকেন। পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন, আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন। এরকম সংখ্যা 70-80 লক্ষ। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন, কালচারাল রিলেশন, আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর এর পরে প্রথম নির্বাচন, এবং এসআইআর থেকে বিহারে কম বেশি 50 লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে, মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে। এবং মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, ভুয়া ভোটার অনেকই বাদ গেছে, পরিষ্কার হয়েছে। অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে। সব মিলিয়ে এসআইআর এর পরে নির্বাচন, এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে। এবং জনাদেশের বিপুল সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন, নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন।